Brought to you by International Institute of Hotel Management. বিচার করে দেবেন এ কারণের জন্য ঠিক জামালের এই বাড়িতে এসেছিল রশিদা বিবি সহ অন্যান্য মহিলারা। তারপরে এই অভিযোগ সে এখানে নির্মমভাবে জামাল তাদের উপরে অত্যাচার করেছিল। সেই ঘটনা প্রকাশ্যে আসার পরেই যখন জামালের বাড়িতে আমরা পৌঁছাই তখন তার বাড়ি দেখে কার্যত অবাক এলাকার মানুষ থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গবাসী। কেন? শেখ শাহজাহানের পরে এরকম একটা বিরাট বাড়ির নজির সোনারপুরে, সেটা দেখেই কার্যত হতবাক হচ্ছেন বেশ কিছু মানুষজন, সমালোচনা করছেন রাজনৈতিক মহলের নানা গুণীজন। কেন? কোনো কাজ ছাড়া শুধুমাত্র বিচার, জমি প্রমিটিং, মাটির ব্যবসা, এইগুলো করেই এত প্রতিপত্তি কিভাবে সম্ভব সেই প্রশ্ন করছেন সাধারণ মানুষ। জামালের বাড়ির সামনে আছি, যে ছবিটা আপনাদের দেখাবো, যে বিরাট একটা বাড়ি, পাশাপাশি সারা বাড়িটায় সিসিটিভি লাগানো রয়েছে, অর্থাৎ সিসিটিভি ঘেরাটপে এই বাড়ি। কি করা হতো সিসিটিভি লাগিয়ে এই বাড়িতে? সেই প্রশ্ন যেমন উঠছে তেমনি প্রশ্ন উঠছে রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া বিরোধীরা যে অভিযোগ করছিল যে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই এলাকায় দাপটের সঙ্গে জমি বিক্রি, মাটি বিক্রি, এমনি বিচারের নামে টাকা তুলতো জামাল। এখানে জামাল একটা দলবল আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ওইখানে দাফিয়ে বেড়ায়, ঠিক শেষ সাজানো দ্বিতীয় সাজানে, বুঝলেন তো? ও দেখবে ওর বাড়ি ভদ্র করেছে কিংবা শহরটার লোক ধরে রেখেছে, মানে কী হারে কী করছে না খেটে, ওদের টাকা আসছে শুধু মোস্তানি। জামাল এখন তৃণমূল এতে আছে, এ এখন তো টিএমসি করতে, টিএমসির আমলে এই বেশি বেড়েছে। এ কাজ ওই জোর করে আগে করতো, চুরি চামারি এইসব ডাকাতি এইসব করতো, তারপরে এই পার্টির ছত্র ছায়া থেকে এখন জোর করে জমি জায়গা নিয়ে নেওয়া সব কিছু। পুলিশের সঙ্গে বিশাল সম্পর্ক, না তো ওই মেয়েটার ওই ছেকল দিয়ে বেঁধে পিটেছে, কোনো পুলিশ এসপি ফেসপি সবার যেই নিয়েছে এতদিন নিয়েছে খবর, তারা একদিনেও আসেনি। এই রিপোর্ট হওয়ার পরে তখন নড়ে চড়ে বসছে। পিছনে পার্টি না থাকলেও ক্ষমতায় থাকে কি, এবার সে হয়তো বললো যে আমি পারবো না, আমার 3 লাখে যা 2 লাখ নেই, এরকম করে খাবলাবাজি ব্যবসা আছে। নেতারা নিশ্চয়ই পায়, এটা অ্যাকচুয়ালি গলাবাজি করে বলছি, নেতারা নিশ্চয়ই পায়। পঞ্চায়েতের একটা ইয়ে আছে, ওয়ারিসন সার্টিফিকেটগুলো তুলে দিচ্ছে, তুলে দিলে দেখা যাচ্ছে তাদের কাছে সইটা করে নিল, টাকা পেল না। মানে এর কাজটা হচ্ছেই প্রত্যেকের মাথার ওপর আছে তাই তৃণমূলের হাত, মন্ত্রী হোক এমএলএ হোক, যাদের হাত আছে তো, না তো এই এত বাড়ছে কী করে। এলাকার বিধায়িকা তিনি বলছেন রাজনৈতিক কোনো সম্পর্ক নেই জামালের, কিন্তু রাজনৈতিক সম্পর্ক ছাড়াই কিভাবে নিজের গরিমা এত উজ্জ্বল করে তুলেছিল জামাল এই এলাকায়, সেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এখন দেখার এত ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে, সেই জামালকে পুলিশ কত তাড়াতাড়ি গ্রেপ্তার করে। গৌরবের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, সোনারপুর। Brought to you by International Institute of Hotel Management.